নির্দেশ না না এটা ইচ্ছা মতো আই বলতে কথা অপরাধ ক্ষমা যায় রবীন্দ্রের ক্ষমা যায়। নাম নামায় রবীন্দ্রের যেন সমর্থন দিচ্ছে। আর কি করছি নির্বাহী পরিষদের রবীন্দ্র তো যেন সমর্থন দিচ্ছে ঠাকুরের কিন্তু রবীন্দ্রের আমলের ঘটনা এই এটা তো। নতুন নয় এমন নয় এটা হ্যাঁ। এখনের ঘটনা আমার তুই এর আরো 30 বছর আগের ঘটনা হ্যাঁ স্যার তুই ঠাকুরের যদি কেটে ঋত্বিক পরিষদের যদি তুমি কেটে মানে প্রত্যেক ঋত্বিকেই শিষ্য পরিষদের মেম্বার Member। ঠাকুরের বাইলো রুল বাইলো কিন্তু এই রবীন্দ্র কাটছাট করছে এটারও প্রস্তাব দিয়ে রবীন্দ্র ওকে হচ্ছে রবীন্দ্র আরো 101 মেয়েটা বাইরে যদি কিন্তু তাকে নির্বাহী পরিষদ মানে সবকিছু সর্বুদ্ধে এবং ঋত্বিক পরিষদের সংবিধান বৃদ্ধি ঋত্বিক পরিষদের কোনো পাওয়ার নাই পাওয়ারলেস হ্যাঁ পাওয়ারলেস পরিষদ ঋত্বিক পরিষদের এবারও আরো প্রস্তাব দিয়েছি ঋত্বিক পরিষদের বৃদ্ধি আগে শুনতাম যৌথ পরিষদের সভা হতো হ্যাঁ কিন্তু এখন গত 10 বছর ধরে যৌথ পরিষদের সভা রবীন্দ্রের আমল থেকে রবীন্দ্র সভাপতিত্ব আমল থেকে রবীন্দ্র সেক্রেটারি আমলে যৌথ পরিষদ সভা ছিল রবীন্দ্র সভাপতিত্ব আমল থেকে যৌথ পরিষদ সভা বাতিল হয়ে গেছে মেয়েটা কেন এরকম কেন এরকম একদিন জিজ্ঞেস করবি এবার জিজ্ঞেস করবি তখন আগামীতে প্রস্তাব দিব যৌথ এবার আর উৎসব বৃদ্ধি শ্রদ্ধেয় তাপস বর্মনদার আর ঋত্বিক পরিষদ সভা বৃদ্ধি তাপস বর্মনদারও রাখা গিয়ে ইদার কাছে প্রস্তাব দেওয়া গিয়ে এইটাই হয়তো আগামীতে বিবেচনা হবে মানে প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে যৌথ পরিষদ সভা ঋত্বিক পরিষদ এবং নির্বাহী পরিষদ যৌথ পরিষদ সভা আহ্বান করব যৌথ পরিষদের মতামতের ভিত্তিতে অম্পরি রাইট ইয়ার আগে আসিল কিন্তু বন্ধ গিয়ে তাইলে রবীন্দ্রই কি রবীন্দ্র হতা আবার রবীন্দ্রই 27 বছর তাকে হ্যাঁ রবীন্দ্রের আমলতেই ওই সংবিধানটা উদ্বোধন বিয়েকিন রবীন্দ্রের আমলতেই রবীন্দ্রনাথ দিই আমি তাহলে আরেকটা রেফারেন্স আপনাকে জানি দেবগরি বিএন দত্ত বিএন দত্ত বলে এক পুরনো ঋত্বিকের কথা বলে ঠাকুর পরিবার উদ্যোক্ষ হবে এটা আবার রবীন্দ্রের আমলেই রবীন্দ্র কোনো বিদেশি নাগরিক উদ্যোক্ষ হতে পারবে না সংবিধান বৃদ্ধি এটাও এটি কে লিখছে সংবিধানে ইয়ান রবীন্দ্র ইয়ান সবাই ঘটনা দাস দ্বারা এই যে তাহলে আমার মনে হয় শুনেন আমার মনে হয় এই যে ঠাকুর পরিবারকে আইনে আবার এই ঠাকুরের তো এই সন্তানকে আবার আপনারা তুচ্ছ করলেন হ্যাঁ এদিকে হয় কোনো বিদেশি নাগরিক এই দেশে উদ্যোক্য হতে পারে কি কি ক্লজ এটা দেখো এটা কিন্তু রবীন্দ্রের সংবিধানের কথা শুনুন এই রবীন্দ্র যে সংবিধানে এটাতে এই করছে হ্যাঁ তবে রবীন্দ্রকে আমি খুব দ্বারা ধরছি আমার কাছে আছে শুনেন সংবিধান এগুলো কম্পোজ হয়েছে চট্টগ্রামে এই সংবিধান কম্পোজ করেছি আমি এই সংবিধান কম্পোজ করে কারেকশন করেছে আমাদের সুধীর বিকাশ দেব আনন্দ মোহন দাস ডক্টর রবীন্দ্রনাথ সরকার রঞ্জিত কুমার চৌধুরী এনারা বসে বসে নারায়ণ পাল ওনারা বসে এগুলা ঠিক করেছেন 151 জন সাধারণ মেম্বার হবে 100 জন 101 জন ঋত্বিক থাকবে শিষ্য পরিষদের মেম্বার এগুলা সংবিধানে এগুলা ইয়ে করেছে সংশোধনী এনেছে 101 জন হলো ঋত্বিক 151 জন হলো ননসস্ত্রী সাধারণ আগে ছিল ঋত্বিক পরিষদের মেম্বার মানে পাঞ্জাদারি কর্মী অন্য কেউ ঋত্বিক পরিষদের শিষ্য পরিষদের মেম্বার হবে না শিষ্য পরিষদের মেম্বার হচ্ছে পাঞ্জাদারি কর্মীরা যাজক অধ্যুর্য সহপ্রতিনিধিক মানেই শিশু পরিষদের মেম্বার এরা এদের ভোটাধিকারে এদের মতামতের ভিত্তিতে নির্বাহী পরিষদ গঠন হবে এগুলো ছিল পূর্বের সংবিধান তাহলে আমার মতে যদি ঋত্বিকেরা যদি কমেন্ট এই করে ঋত্বিকেরা যদি এই করে তাহলে আপনি শিশু পরিষদের সদস্য হতে পারি হ্যাঁ ওই আপনি যাজকের বান্ধব মানে আগে সংবিধান মূলে আপনি অটো সদস্য আর এখন সেটা নাই হ্যাঁ অটো সদস্য কিন্তু এখন এটা বাতিল করে দিয়েছে তাহলে আপনারা বলাই চিত্তকে কেন আপনারা স্থানীয় লোকদের আপনার অভিযোগ করেন না এগুলো তো বলা যারা চিত্ত দ্বারা রিসেন্ট আসছে এগুলো তো রবীন্দ্র সংগঠন রক্ষার জন্য ওনাদেরকে ডেকে আনছে তো শিক্ষিতরা সংবিধান সংশোধনীতে বলা যায় চিত্তদাদের কোনো হাত নাই আচ্ছা এখানে এগুলো চট্টগ্রামে বসে হয়েছে
আমার সামনে না, না। আমি কম্পোজ করেছি। এক মিনিট, স্থানীয় যে ওই যে পণ্ডিত, আমাদের হেড পণ্ডিত, বড় বড় বিশেষজ্ঞ আছে, যেমন যুগল 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 কিশোর, এগুলো যুগল দাও, এগুলো কিছু জানে না। এগুলো শুধু এখানে রবীন্দ্র থাকতো, আচ্ছা মেহদা, আমি তোমাকে একটা আনন্দমোহন দাস থাকতো, আর এই রঞ্জিতদা থাকতো, সুধীর বিকাশ দেব থাকতো, এই ওনারা বসে করতেন। আচ্ছা দাদা, আপনি একটা বিষয় জানেন নিশ্চয়ই, কি? সৎসঙ্গের প্রথম সভানেত্রীকে প্রথম সভানেত্রী মাতা মনমোহিনী দেবী, এবং মাতা মনমোহিনী দেবী, সম্পাদককে জানেন? হ্যাঁ, তখন কিন্তু সুশীল চন্দ্র সুশীল চন্দ্র বসু সম্পাদক। সম্পাদক, মানে তখনকার এগুলো জানি, এগুলোর বা না দিয়ে যেটা আলোচনা চলছে ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। ওইটা ইম্পর্টেন্ট, মানে তাহলে এখন আমাদের সংবিধানকে কাটছাট করে দেখেন, রবীন্দ্র যেমন গুণী, কিছু মনে করি একবার গুণী, অপরাধ ক্ষমতায় ঠাকুরের কাছে দেখেন রবীন্দ্র ভালো যেমন করেছে, ভালো যেমন করেছে, আবার কিছু খারাপ করেছে। শেষ কিন্তু ওনার শেষ পরিণতিটা কিরকম হলো? আপনি বুধের হাটের জমিগুলো, আমরা একটা দোকান চেয়েছি, আমি চেয়েছি, ওখানে গেলে মাঝে মধ্যে দোকানে বসবো বুধের হাটে, ওই দোকানগুলো প্রত্যেকের কাছ থেকে 2 লাখ টাকা না 2.5 লাখ টাকা করে নিয়ে দোকানগুলো সবাইকে আজীবনের জন্য দিয়ে ফেলেছে। পৃথিবীতে কোনো ল আছে ভাড়াটিয়াকে আজীবনের জন্য দোকান দিয়ে দেওয়া? 2 লাখ টাকা, বা তাও 2 লাখ টাকা 2.5 লাখ টাকা নিয়ে ভাড়া কত নেয় জানেন? 150 টাকা 200 টাকা, তাও এগুলো দেয় না, কেউ দেয় না। দুইটা ফ্ল্যাট তো দিয়েও দিছি, তারপর ফ্ল্যাট দুটো বিক্রি করে দিয়েছি। এগুলো আবার কিনে নিয়েছি আমরা চট্টগ্রামের স্থপতি, চট্টগ্রাম থেকে সংগ্রহিত স্থপতির আবার 85,000 না 81,000 টাকা দিয়ে আবার ওই হিরক থেকে আবার কিনে নিয়েছি এগুলো। ওনার শেষ পরিণতিটা তাহলে পাপেই হয়েছে। আচ্ছা, আমি আরেকটা তথ্য এই জমিগুলো, এই দোকানগুলো জীবনে আর আমরা কোনোদিন দখলে যেতে পারবো না। যে যেখানে আছে এতগুলো দোকান, ওরা বংশ পরম্পরায় আজীবন ভোগ করবে, একেবারে দিয়ে হ্যাঁ। গেছে। দাদা আরেকটা তথ্য দিচ্ছি, আমি হ্যাঁ। সেবার কিন্তু দিদিকে নিয়ে কিন্তু বিবেক পেতাই। বিএন দত্ত বলে এক মানুষ, মানে খুব সুন্দর দেখতে দেখতে, একবারে ওদের ঋত্বিকে দেখলে মানে অন্যরকম। উনার সাথে আমার পরিচয় হলো, উনি উৎসবে গেছেন, তো আমাকে বলতেছেন যে তার পরিচয় প্রসঙ্গে, তো এই মেট্রোর কথা টথা এখানে জিজ্ঞাসা করতেছে, প্রসঙ্গত উনি বলতেছেন যে, তো আমি বললাম যে তো আপনি গেলেন